আল্লাহর কথা কেউ যদি দিল খোলা রেখে, কান খোলা রেখে, চোখ খোলা রেখে, আন্তরিকতা নিয়ে, গ্রহণ করার মানসিকতা নিয়ে শুনে, তো আল্লাহ তাআলা নিশ্চিত ধীরে ধীরে অল্প সময়ের মধ্যেই তার পরিবর্তন করে দেয়। এজন্য পরিবর্তনের জন্য এটা একটা জরুরি বিষয়। মানুষের জিন্দেগি সুন্দরের জন্য আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয়, আন্তরিকতা নিয়েই শুনতে হয়। এজন্য সবাই ইনশাআল্লাহ যারা বুঝের মানুষ আছেন, কমপক্ষে তারা, নওজোয়ান ভাই তোমরাও সমস্ত ওলামায়ে কেরামের আজকের কথাগুলো আন্তরিকতা নিয়েই শুনবার চেষ্টা করেন। একটি মাহফিল, একটি সম্মেলন, এই পুরা উপজেলার ওলামায়ে কেরাম অনেক মেহনত করে, ফিকির করে, যথেষ্ট পরিমাণ মুজাহাদা করে ইন্তজাম করেছে আপনাদেরকে কিছু কথা শোনাবার উদ্দেশ্যে। সেইটাই যদি আমরা শুনতে না পাই, মনোযোগ না দেই, কি ফায়দা? দুইটা জিনিস খুব লক্ষণীয়। একটা হলো কিছু মানুষ আছে মাহফিলের উদ্দেশ্যে আইসাই শুধুই শুধু কতগুলো দোকানপাট এর মধ্যেই ঘুরে সময়টা শেষ করে, হ্যাঁ, যেই ভাবে আসছিল আবার ওইভাবেই ফেরত চলে গেছে, ভেতরে আর কিছুই নিয়ে যাইতে পারেনি। এই হলো কিছু মানুষের ব্যর্থতা। আর কিছু মানুষ আছে এমন যাদের সারাক্ষণের ব্যস্ততা হলো মোবাইলটা নিয়ে, এইটারে লইয়েই ব্যস্ততা। কত রঙ্গে, কত ঢঙ্গে ছবি উঠাইতে পারলো, কি কি উঠাইতে পারলো, এই এক ফিকিরে পুরাটা সময় শেষ। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মানুষের দিল একসাথে দুই জিনিস ভাবতে পারে না, এটা পরীক্ষিত। মানুষের অন্তর একসাথে দুইটা চিন্তা করতে পারে না, একটা চিন্তা করলে আরেকটা পারে না, আবার এটারে থামাইয়া আরেকটা চিন্তা করতে হয়। এই জন্য যার চিন্তার মধ্যে থাকে যে আমার মোবাইলের মধ্যে এটা উড়াইতে হইব যেমনে পারি, তাইলে সে আর নিজের জন্য কিছু পায় না। মোবাইলে জমছে অনেক কিছু, মোবাইলে উঠছেও ছবি। অনেক মানুষ দেখলো আর কি যে অমুক হুজুরের ওয়াজ আছে আমার মোবাইলে, অথবা অমুক হুজুরের সাথে আমার একটা ছবি আছে, তো কি একেবারে সব মানুষ দেখলো আর কি, তো কি সে দেখলে আপনারা মাথা তালগি দিয়ে নিয়ে আসবো নাকি বলেন? একবারে দেখলো আর কি সবাই যে বাংলাদেশের 100 বক্তার সাথে একটা ছবি আছে, একটা একটা করে, তো এরপরে কি ফায়দা কি? তাহলে এই যে একটা ফালতু ধারণা, মানসিকতা আজকে অসংখ্য মুসলিম জনগোষ্ঠীকে বরবাদ করে দিচ্ছে। পাঞ্জাবিওয়ালারই নেশা, টুপিওয়ালারই নেশা। আফসোসের বিষয়, পাঞ্জাবিওয়ালারও এই ফিকির, টুপিওয়ালারও এই ফিকির। যেমনে পারো ছবি উঠাও, যেমনে পারো মোবাইলে জমা করো। আরে ভাইয়া, ওই যে দেখেন কারে বলে কি পাগল রে কয় না ছাগল রে কয়, কোনো খবর নেই। হ্যাঁ, এই জিন্দেগি, কানেও ঢোকে না কথা। এটা পরীক্ষিত, একদম পরীক্ষিত বিষয়। এই হাতে ধরা মোবাইল নিয়ে যারা ব্যস্ত থাকে এদের জিন্দেগির মধ্যে পরিবর্তন নসিব হয় না। এদের জিন্দেগি এমনই থাকে, কারণ তার পুরা ফিকিরটাই থাকে মোবাইলটা নিয়ে। এজন্য বাপ, আমি অনুরোধ করলাম এখন থেকে নিয়ে পুরাটা সময় যারা ওয়াজ শুনতে এসেছেন তারা দয়া করে হাতে ধরা যেই মোবাইলগুলো, এগুলো নামায় ফেলেন। আমি অনুরোধ করলাম, হাতে ধরে আর রাইখেন না। মেহেরবানি করে আমার এই কথাটা শুনেন, নিজের জন্য ভালো হবে। নিজের ভালো যে বুঝে না সে বোকা। কমপক্ষে আত্ম উপলব্ধি
আত্মসংশোধন, নিজের ভালো, নিজের কল্যাণ, এটুকু বোঝা উচিত। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই বলতেন, তো আগার মেরা নিহি বনতা না বন আপনা তো বন। তুমি যদি আমার কোনো উপকারে নাই আসো, দেশ জাতি সমাজের কোনো উপকারে যদি নাই করতে পারো, ঠিক আছে করো না, কিন্তু নিজের জন্য তো কিছু করো। আপনা তো বন, নিজের জন্য তো নিজেকে গড়ো, নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের ভালোটুকু তো কমপক্ষে ভাবো। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা সকলেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আলাইকুম আনফুসাকুম, নিজেকে গড়ে তোলো, নিজেকে সাজিয়ে তোলো। দেশ জাতি সমাজ পাড়া মহল্লা মানুষের সংশোধনের জন্য ফিকির করো, ভালো যার যেটুক সামর্থ্য চেষ্টা করো, কিন্তু কমপক্ষে নিজের সৌন্দর্য, নিজের দুনিয়া আখেরাত, নিজের কবর পরকাল, এটুকু সাজাবার ফিকির বাদ দিও না। আমি 10 জন মানুষ ঠিক করতে পারলাম না, অথবা পারলাম, সেটা একটা বিষয়, কিন্তু নিজেকে সাজিয়ে তোলা এতটুকু ক্ষমতা প্রত্যেকেরই আছে। আমার ডানে বামে কেউ 5 ওয়াক্ত নামাজ না পড়ুক, কিন্তু আমি যদি সিদ্ধান্ত নেই আমি 5 ওয়াক্ত নামাজ পড়বই, এই ক্ষেত্রে তো বাধা দেওয়ার কেউ নেই। আমি মিথ্যা বলবো না, আমি চুরি করব না, আমি জেনা করব না, আমি বেবিচার করব না, আমি ভিন নারী দেখব না, আমি হারাম খাবো না, ঠিক আছে মানুষকে আমি পাল্টাইতে পারলাম না, কিন্তু এতটুকু তো নিজের পুরে তো কমপক্ষে নিজের নিয়ন্ত্রণ আছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান ইসলামের উপরে চলতে গিয়ে যদি কখনো এমন হয় যে আমি কাউকে আর পেলাম না, আমার সাথে কেউ নাই, সবাই ঈমান ইসলাম থেকে ছুটে গেছে, এমন যদি হয় কখনো, তখন আমি কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন, প্রয়োজনে তুমি একটি গাছের গোড়ালি ধরে, শিকড়, গাছের শিকড় কামড়াইয়া ধইরা হইলেও, একাকী হলেও তুমি দিন নিয়ে পড়ে থাকো, ঠিক আছে এই সমাজের কেউ শুনলো না, তারপরেও নিজেকে বরবাদ করা যাবে না, নিজেকে ধ্বংস করা যাবে না বাপ। এই জন্য নওজোয়ান ছেলে, আমি আলাদা বলি, প্রত্যেকটা যুবক ছেলের কাছে আমার অনুরোধ, তুমি আলাদা আলাদা 1টা মিনিট নিজের ব্যাপারে ভাইবো ভাই। এভাবেই কি মানুষ চলার কথা? আমি আসলাম কোত্থেকে, কে আমাকে বানাইলো, তিনি আমার কাছে কি চাইলেন? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলে, মানুষ তোমার উপর দিয়ে লম্বা সময় গেছে এমন, যখন তুমি উল্লেখ করার মতো বস্তু ছিল না। মানুষের সৃষ্টির উপাদান মাটিতে, মানুষকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন, কিন্তু সেই মাটি কত বছর থেকে কোথায় সংরক্ষণ ছিল কেউ জানে না। মাটির থেকে আল্লাহ তাআলা বিভিন্ন প্রকারের খাবার উৎপাদন করছেন, সেই খাবারের নির্দিষ্ট পরিমাণ আমার বাবা বক্ষণ করেছে, সেই বক্ষণকৃত খাবারগুলো থেকে বীর্যের ফোঁটা তৈরি হয়েছে। বাবা মায়ের নির্দিষ্ট কোনো এক সময়ের মিলনে উভয়ের মিশ্র বীর্য একত্রিত হয়ে মায়ের জরায়ুতে, এরপরে রব্বুল আলামিন পরবর্তী আরো 9 মাস 10 মাস লাগায়া একদিন আমারে পৃথিবীর আলো দেখাইছে। তো এই যে লম্বা সময়, কতদিন চের মাটি হিসেবে ছিলাম, কতদিন খাদ্যের উপাদান হিসাবে ছিলাম, কতদিন বাবার বীর্য হিসাবে ছিলাম, কতদিন পরে মায়ের জরায়ুতে আসলাম, কতদিন পরে মায়ের জরায়ু থেকে ধীরে ধীরে এই পর্যায়ে আসলাম, আল্লাহ তাআলা বলে কেউ জানে না, সবটা বিষয় শুধু আমি আল্লাহই জানি।
এরকম একটি অনস্তিত্ব অবস্থা থেকে বান্দা আমি তোমাকে বানিয়েছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মিশ্র বীর্য উভয়ের মিলন থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি। কেন করলাম? আল্লাহ বলে শুধুই তামাশা, খামখেয়ালির এক জিন্দেগি পালন করার জন্য না, নাবতালিহি, আমি আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য বানিয়েছি। আমি দুনিয়াতে থাকতে দিয়েছি। কেন দিলাম? দেখতে চেয়েছি তুমি জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও, এই পরীক্ষা নিতে। ফাজআলনাহু সামিআন বাসীরা, অতঃপর আমি আল্লাহ তাআলা তোমাকে শুনবার জন্য কান দিয়েছি, দেখবার জন্য চোখ দিয়েছি। তাফসীরের মধ্যে লিখছে, অর্থাৎ সারা দেহ এভাবে সাজিয়ে দিয়েছি যে আমি আল্লাহর সমস্ত হুকুম মানার মতো যোগ্যতা আমি আল্লাহ তাআলা তোমার শরীরের মধ্যেই দিয়েছি। নামাজ পড়তে যা করতে হয় তোমার শরীরের গঠনটা এমনই, রোজা রাখতে যা লাগে তা তোমার শরীরের মধ্যে আছে যোগ্যতা। অর্থাৎ আমি আল্লাহ তাআলা আমাকে মানবার মতো পূর্ণ যোগ্যতা আল্লাহ তাআলা আমাদের শরীরের মধ্যেই দিয়েছেন। মনে করেন আমারে আল্লাহ বললেন রুকু করতে, অথচ আমার কোমর ভাঙে না, কোমর বাঁকা হয় না, তাহলে এরকম হইলে না এটা জুলুম হইতো। কিন্তু আমাদের কোমর কি ভাঙে? ভাঙে না। কোমর না ভাঙলে আপনি রুকু দেন কেমনি? কোমর না বাঁকা হইলে রুকু দেন কিভাবে? তাইলে আমাদের যদি কোনোই না ভাঙতো, সোজা হয়ে থাকতো, হাঁটু না ভাঙতো, তো আমরা সেজদা দিতাম কিভাবে? তাহলে যদি হাঁটুও ভাঙে না, কোনোইও ভাঙে না, সোজা একটা মানুষ আমরা, তাইলে যদি বলতো সেজদা দাও, তাইলে না জুলুম হইতো। কিন্তু আমাকে আল্লাহ তাআলা যেই বন্দিগি করতে বলেছেন সেই বন্দিগি করার মতো যোগ্যতাও শতভাগ শরীরের মধ্যে দিয়েছেন। এরপরে আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা, শরীরের মধ্যে শুধু যোগ্যতা নয় বান্দা, বরং সাথে সাথে তোমার এই জান্নাতের রাস্তা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ব্যবস্থাপনা বলে দেওয়ার জন্য দুইটা ব্যবস্থা করছি। একটা হলো নবী এবং রাসূল এবং নবী রাসূলের পরবর্তী যুগে যুগে ওলামায়ে কেরাম আমি আল্লাহ তৈরি করছি, যারা তোমাকে তোমার পরীক্ষায় পাস করার জন্য কি লাগবে, জান্নাতের রাস্তা সেটা বলে দিয়েছে। আবার তুমি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কিতাব, আসমানি গ্রন্থ আমি আল্লাহ তাআলা তাও নাজিল করেছি। তাহলে শরীরের মধ্যে যোগ্যতাও দিলাম, বুঝাইয়া বলার জন্য নবী রাসূল এবং নবী রাসূলের পরবর্তী ওলামায়ে কেরামকে দিলাম, আবার বুঝবার জন্য কিতাবও দিলাম। এরপরেও নষ্ট হইলা কেন? পথ হারাইলা কেন বান্দা? পথ হারাইলা কেন? এই জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয় বাপ। একজন মুসলমান যার কাছে চারটি সম্পদ আছে, আল্লাহ যার রব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, সে ভুল পথে যাওয়ার কথা না। তার চারটাই সর্বশ্রেষ্ঠ। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ, কোরআন সর্বশ্রেষ্ঠ, ইসলাম সর্বশ্রেষ্ঠ। চারটি সর্বশ্রেষ্ঠ দৌলত নিয়ামত যার কাছে আছে, সে পথভ্রষ্ট হবে কেন? কিসের অভাবে? কিসের অভাবে চরিত্রহীন হলাম? এজন্য কোরআন শরীফে আছে বারবার জাহান্নামীদেরকে বহুবার ফেরেশতারা জিজ্ঞেস করবে, যে অবাক বিষয়, মা সালাকাকুম ফি সাকার। ফেরেশতারা অবাক হয়ে বলবে, কিরে বেটা, কি কারণে তুই জাহান্নামে আসলি? আরে তুই জাহান্নামে আইলা কেন? কে তোমারে জাহান্নামে টেনে নিয়ে আনলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাইয়া, মাঝখানের ছেলেরা কথা বলো না বাপ, একজন আরেকজনের সাথে দুষ্টমি রসিকতা করো না, বুট বাদাম খাইও না। কথা বলা যদি বন্ধ করতে না পারো, তোমার মতো অপদার্থ উঠে চলে গেলে ভালো, দুই চারজন ফালতু শ্রোতা না বসলেও ভালো। বুট খানা বাদাম খানা যদি বাকি থাকে, প্যান্ডেল ছেড়ে দাও ভাই,
এই এতটুকু জায়গা ছাইরা তুমি আলগা জায়গায় বুট খাও, কোনো অসুবিধা নাই, তুমি লাফাও গিয়া সেখানে, কোনো সমস্যা নাই। তো মুসলমানের সন্তান অভদ্র হয়েও না। এতটুকু আখলাক যদি না শিখতে পারো দোস্ত, তো মানুষ হবা কোন দিন, জিন্দিগি শিখবা কোন দিন, জীবন গড়বা কোন দিন ভাইয়া? 24 ঘন্টা যেখানেই বসো, সেখানেই যদি দুষ্টামি, সেখানেই যদি রসিকতা, তো জীবন থামবে কখন? দিমাগ খুলবে কখন? বুঝ আসবে কখন? আফসোসের বিষয়, জুমার নামাজের বয়ান শুনতে বসে ছেলেরা পিছন দিয়া বসে শুধু দুষ্টামি। তো মাহফিলে আসছে তো শুধু বুট বাদাম, চটপটি, ঘোরাফেরা। আরে ভাইয়া, তো আল্লাহর কথা শুনবা কখন? নিজের জীবনের পরিবর্তন আসবে কখন ভাই আমার? কিছু তো শুনতে হয়, এরপরে না পরিবর্তন হবে, এরপরে না বদলাবে। বদনসিব আমরা, দুর্ভাগ্য আমাদের, আফসোস। তো এই জন্য বললাম, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সাংঘাতিক কথা। আল্লাহ বলেন, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আমি কোরআনুল কারীমের সবচেয়ে বেশি আমার কলিজায় লাগে কোরআনের যে কয়েকটা আয়াতের মধ্যে এটা একটা। ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, সূরা মুরসালাতের শেষ আয়াত। আল্লাহ তাআলা বলে, বান্দা এতভাবে বললাম, 23 বছরে আমি আমার বন্ধুর কাছে 30 পারা কোরআন নাজিল করলাম। এতভাবে বললাম, এতবার বললাম, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, কতবার বললাম, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। কতভাবে বললাম বান্দা, ইত্তাকুল্লাহ, 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 ইত্তাকুল্লাহ। বান্দা গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। আল্লাহ বলেন, আমার মতো মালিক, আমার মতো মনিব আমি এতবার বললাম, এতভাবে বললাম বান্দা, এরপরে আর কেমনে বললে, কতবার বললে? এর চাইতে দামি কোন কিতাব নাজিল করিলে ইউমিনুন, তুমি নাফরমান বিশ্বাস করতা, আমারে মানতা। হাসরের ময়দানে জিজ্ঞেস করবে আল্লাহ, বেঈমান, আর কতবার বললে তুই নামাজ পড়তি? কোরআনের চাইতে দামি আর কি নাজিল করিলে আমার কথা শুনতা? ফাবিআইয়ি হাদিস, আর কোন কথা বললে বা'দাহু, এই কোরআনের পরে আর কি বললে ঈমান আনতা? কোরআন শরীফে আরেকটা আয়াত আছে যেটা আমার দিল নড়ে বেশি। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। এটাও ভয়ানক আয়াত। আল্লাহ তাআলা বলেন, এই নাফরমান, তোমরা যারা নাফরমানি করছো, আমি আল্লাহর হুকুম অবাধ্যতা করছো, কি করবা সেদিন? আল্লাহ বলতেছে, এই বান্দা কেমনে চলবা থাকবা সেদিন হাসরের মাঠে, যেদিনের একদিনে কুলের বাচ্চা ভয়ে আর আতঙ্কে একদিনেই বুড়া হয়ে যাবে। ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা, একদিনেই ছোট্ট বাচ্চা বুড়া হয়ে যাবে। হাসরের ময়দান এতটা ভয়ানক ময়দান। ফাকাইফা তাত্তাকুন, কেমনে বাঁচবা? ইন কাফারতুম, আজকে যখন নাফরমানি করছো, ইয়াওমান, সেদিন হাসরের ময়দানে কেমনে বাঁচবা বান্দা? কেমনে বাঁচবা? ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমিইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'যি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহ বলে, প্রত্যেকটা পাপী নাফরমান হাসরের ময়দানে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহকে বলবে, আল্লাহ আজকে আমার সন্তানগুলোকে জাহান্নামে দিয়ে দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমার ভাই বন্ধুদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার মহল্লাবাসীকে জাহান্নামে দিয়ে দেন। এমনকি ওমান ফিল আরদি জামিআ, পৃথিবীর সমস্ত মানুষকে প্রয়োজনে
জাহান্নামে দিয়ে দেন, সুম্মা ইউনজি, তবুও আমারে বাঁচায়, তবুও আমারে বাঁচায়। আল্লাহ তাআলা বলবেন কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া। আল্লাহ বলবে না, কখনোই না নাফরমান। ইন্নাহা লাযা, আজকে তোর জন্য যেটা জ্বালানো হয়েছে এটা ধাউ ধাউ জ্বলন্ত আগুন, জাহান্নামের আগুন। নাযাআতাল লিশ-শাওয়া, প্রথম সেকেন্ডেই তোকে ফেললে তোর শরীরের গোশত চামড়া ভুনা বানায় ফেলবে, ভুনা ভুনা। প্রথম সেকেন্ডেই আগুন তোর শরীরের গোশত চামড়া একদম পোড়ায়া ফেলবে। এজন্য বাপ, আমি বক্তব্য দেব না, ওলামায়ে কেরাম ইনশাআল্লাহ বয়ান করবেন। যুগ যুগ ধরে আমাদের কওমি মাদ্রাসার ফিকির এটা। 1866 সনে মে মাসের 30 তারিখ, আজ থেকে বরাবর 158 বছর আগে, 158 বছর, 150 বছরের বেশি, দারুল উলুম দেওবন্দ, আমাদের কাসিমুল উলুম আল খায়রাত হযরত মাওলানা কাসিম নানুতুফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের এই কওমি মাদ্রাসার ভিত্তি, কওমি মাদ্রাসার শুরু করেছিলেন আজ থেকে 158 বছর আগে। এই 158 বছর ধরে এই পৃথিবীব্যাপী, এই গোটা পৃথিবীতে আল্লাহর দ্বীনের সমস্ত শাখায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরে উম্মতের ফিকিরে যত লাইনে মেহনত করছেন, আল্লাহর কসম ওলামায়ে দেওবন্দ, এই কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম সারা পৃথিবীব্যাপী আল্লাহর দয়ায় আল্লাহ করাইছেন। ওলামায়ে দেওবন্দ উম্মতের হার তবকায়, দ্বীনের প্রত্যেক শাখায় শতভাগ মেহনত, খেদমত, ফিকির আঞ্জাম দিয়ে আসতেছে। একদিন দুই দিন, এই চাঁদ 100 বছর ধরে দেখছে, এই পৃথিবী 100 বছর ধরে পৃথিবীর ইতিহাস সাক্ষী। 2-4 জন কারো বিরোধিতা, হ্যাঁ 2-4 জনের কারো বেটকি সেটকি, এগুলোর কারণে এত বড় সূর্য অন্ধকার হয়ে যায়। 2-4 জনের কোনো কথাবার্তায় এত বড় চাঁদ নিস্তব্ধ হয় না, নিষ্প্রভ হয় না। সারা পৃথিবীতে এটা পরীক্ষিত ভাই। পৃথিবীর যেখানে একেবারে আল্লাহর এই জমিনে, এই পৃথিবীর যেখানেই মানুষের অস্তিত্ব আছে, যেখানেই কিছু মানুষের অস্তিত্ব আছে, যেখানে আল্লাহর কসম, সেখানেই কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম, তালেবে ইলম, কওমি মাদ্রাসার খেদমত আছে। পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুমুল আলিয়া, সারা পৃথিবী বিখ্যাত, বর্তমানে তিনি বুজুর্গ, বয়স্ক একদম। তিনি বলছেন ওই যে পৃথিবীতে যেই জায়গায় 2 থেকে 3 ঘন্টা সূর্য ডুববার পরে 2-4 ঘন্টা পরেই আবার সূর্য উঠে যায়, এমন দেশ আছে পৃথিবীতে। অল্প কতক্ষণ থাকে রাত, 2-4 ঘন্টা। সেই দেশে কয় হযরত বলেন, আমি সেই দেশেও সফরে গেছি। তিনি বলেন আল্লাহর কসম, আমি সেখানে গিয়েও দেখছি কওমির সন্তান দ্বীনি খেদমত করতেছে। হ্যাঁ, সারা পৃথিবী বিখ্যাত আমাদের কওমির যিনি যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন, পাকিস্তান শরিয়া বোর্ডের যিনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন, শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম। আমি সেই কয়দিন আগে হজরতের সাথে দেখা করে আসছি, 1 সপ্তাহ সফরে ছিলাম। আমি সরাসরি হজরতের সামনে বসছি, কথা বলছি। হজরত এই পৃথিবীতে একেবারে ওনার জীবনী এখনো জীবিত, লেখা আছে এখানে আরবিতে। শুধুমাত্র ওই কুখ্যাত দুষ্ট দুশ্মন ইসরায়েলের ইহুদি কুত্তারা যেখানে থাকে, এই ইসরায়েল ছাড়া আল্লাহর জমিনে দেশ বলতে ছোট বড় যতটা, উনি সবগুলো সফর করছে।
শুধু ইসরাইল বাদ। কওমের সন্তান, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম উম্মতের হর তবকায় মেহনত করে। দাওয়াত বলেন, তাবলীগ বলেন, তালিম বলেন, তাজকিয়া আত্মশুদ্ধি এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, জীবনের রক্ত দেওয়া, খুন দেওয়া, আল্লাহর জন্য জান দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান, নবীজির বিরুদ্ধে যখনই যে কুৎসা রটনা করেছে, ব্যঙ্গ করেছে, বিদ্রুপ করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের জন্য, সম্মানের জন্য, দ্বীনকে বুলন্দ করার জন্য সারা পৃথিবীতে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম যুগ যুগ ধরে তালেবে ইলম যে পরিমাণ রক্ত দিয়েছে, ইনশাআল্লাহ এটা প্রমাণিত যে 1000 বছরের ভিতরে আর কারো দ্বারা এত বড় খেদমত, এত বড় শাহাদাতের নজরানা পেশ করা হয় নাই। 2013 সালের 5ই মে এক রাতে কওমি মাদ্রাসার ছাত্র জনতা, তালেবে ইলম, উলামায়ে কেরাম এক রাতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বানে শাপলা চত্বরে এক রাতে আল্লাহ পাকের দ্বীন ইসলামের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান আর ইজ্জতের জন্য এক রাতে এই জমিনে যে শাহাদাতের নজরানা, রক্তের বন্যা বইয়েছে, এই পর্যন্ত যত দাবিদার, যত মুখরোচক মিথ্যা দাবিদার, ধোঁকাবাজ, প্রতারক কোন নবী প্রেমিকের দ্বারা কওমি মাদ্রাসার মতো এত বড় খেদমত, এত বড় শাহাদাতের খুন আর কেউ পেশ করতে পারে নাই। এটা প্রমাণিত সত্য বেটা, এটা প্রমাণিত সত্য, এটা প্রমাণিত। বিদ্রুপ করা সহজ, এতে ওয়াহাবি, এতে নবীর দুশ্মন, এটা বলা সহজ, বলা সহজ। তো 5ই মের একদিনের রক্তের নজরানা তোমরা আরো 1000 বছরও দেখাইতে পারতা না। এক রাতের খুন, এক রাতের রক্তের গড়াগড়ি দেখাইতে পারতা নাকি? বলা তো আমি তো এই জন্য সাফ বলি বেটা, যার যেটা মন চায়। ওয়াহাবি, তুমি ওয়াহাবি না, আমারে ওয়াহাবির আব্বা কও। আমি মনে করো ওয়াহাবির আব্বা, ওয়াহাবির দাদা, ওয়াহাবির 14 গোষ্ঠী, আরো কিছু আসেনি কোয়া বেটা, কোনো সমস্যা নাই। তোমাদের প্রতিটা নিন্দা, তোমাদের প্রতিটা কুৎসা, তোমাদের প্রতিটা বিদ্রুপ, তোমাদের প্রতিটা গালি কলিজার মধ্যে নিয়ে ইনশাআল্লাহ হাসরের ময়দানে সরদারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে প্রমাণ হবে রাসূলুল্লাহর প্রেমিক কারা ছিল আর ধোঁকাবাজ কারা ছিল। ইনশাআল্লাহ ফয়সালা হবে ইনশাআল্লাহ হাসরের ময়দানে। হাসরের ময়দানে আমরা সবাই দাঁড়াবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? বাদ পড়বে না তো কেউ, সিস্টেম নাই, বাদ পড়ার সিস্টেম নাই। মাঠ একটাই হবে, তো প্যান্ডেল একটাই ইনশাআল্লাহ, ঠিক আছে? কথা হবে সেখানে, ফয়সালা হবে ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ফয়সালা করবে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, কোরআন শরীফে আল্লাহ বলছে ইয়াউমাল ফাসল, কিয়ামতের দিনকে আল্লাহ বলছে ইয়াউমাল ফাসল, এটা পার্থক্যের দিন। সেদিন আল্লাহ পার্থক্য করে দিবে কে ছিল সত্য, কে ছিল মিথ্যা, কে ছিল হক আর কে ছিল বাতিল। এজন্য আমার কথা শেষ, আপনাদের কাছে অনুরোধ করলাম, আজকে 158 বছরের বেশি সময় ধরে উলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসা আপনাদের সন্তানদেরকে দ্বীন শেখানো, সর্বশ্রেণীর মুসলমানকে আল্লাহর দিকে ফেরানো, মানুষের কল্যাণে, মানুষের দ্বীনের জন্য, মানুষের আখিরাতের জন্য দিবানিশি কাজ করে যাচ্ছে। এই কাজেরই ধারাবাহিকতা কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন, কুমিল্লার 17টি উপজেলার মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের এই কওমি মাদ্রাসা সংগঠনের কার্যক্রম চলমান। মানুষের কল্যাণে, মানুষের ঈমান আমল ইসলামের জন্য কাজ করে, আবার যেই কোনো দুর্যোগে, যেই কোনো বিপদে, যেই কোনো পেরেশানিতে আলহামদুলিল্লাহ আমাদের এই কওমি মাদ্রাসা সংগঠনের প্রত্যেক উপজেলার সাথীরা মানুষের বিপদে, দুর্যোগে, মুসিবতে আলহামদুলিল্লাহ সব সময় এগিয়ে আসে।